আজ হলো 2 জুন। আজকের দিনে তৈরি হওয়া বাছাই করা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই চ্যানেলের মধ্যে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপলোড করে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, 2026 সালের ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ বা আইপিএলের পুরো নাম হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর শিরোপা জিতেছে কোন দল? এটির উত্তর হবে অপশন বি। আমরা জানি আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এই দলটি জিতেছে আইপিএলে 31 তারিখে, যেটা ফাইনাল খেলা হলো। আচ্ছা, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 19তম আসরের ফাইনাল গুজরাট টাইটান্সকে হারায় আরসিবি। তাহলে কোথায় খেলা হচ্ছে আইপিএল ফাইনাল খেলা কোথায় হলো? আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হলো। এটি কততম আইপিএল? এটি হলো 19তম আইপিএল। এই খেলায় কাকে পরাজিত করে? গুজরাট টাইটান্সকে হারালো আইপিএল। অরেঞ্জ কাপ ও এমভিপি। আচ্ছা, বৈভব সূর্যবংশী, তিনি মোট রান করেছেন 776 আর 72টি ছক্কা মেরেছে। পার্পল ক্যাপ কেগিসো রাবাদা কত উইকেট নিয়েছে? 19টি উইকেট নিয়েছে। তারপরের প্রশ্ন নাম্বার 2, সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন 2026 পুরুষদের দ্বৈত শিরোপা জিতেছে কোন ভারতীয় হলো জুটি? এটি সঠিক হলে উত্তর হবে সাত্বিক সাইরাজ, র্যাঙ্কি ভ্যান্ডি র্যানভি এবং চিরাগ শেট্টি, এই দুইজন কিন্তু এই শিরোপা হলো জিতেছে। এই টুর্নামেন্টে জয়ী প্রথম ভারতীয় পুরুষ দ্বৈত জুটি হিসাবে ইতিহাস গড়েছেন তারা। কোথায় হয়েছিল ব্যাডমিন্টন? সিঙ্গাপুরে হয়েছিল ওপেন ব্যাডমিন্টন শিরোপা 2026। তারপরের প্রশ্ন, 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে কোন বই? 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে কোন বই? উত্তর হবে তাইওয়ান ট্রাভেলস। চীনের লেখক কিন্তু এটি লিখেছিলেন। তাইওয়ান লেখিকা হলে ইয়াং শিয়াং জিং, এর রচয়িতা। ইংরেজিতে অনুবাদ করেছেন লিন কিং। এই বইয়ের জন্য তিনি বুকার পুরস্কার পেয়েছেন। তারপরের প্রশ্ন, সম্প্রতি এফএও রয়্যাল ফার্মার হিরো সম্মানে ভূষিত হয়েছে কোন কৃষক ভাল্লুবন? এফএও সয়েল ফার্মার হিরো সম্মানে, কি সম্মানে? সয়েল ফার্মার হিরো সম্মানে ভূষিত হয়েছে কোন রাজ্যের কৃষক ভাল্লুবন? উত্তর হবে কি তামিলনাড়ু। কোন রাজ্যের এই পুরস্কারের সম্মানে ভূষিত হয়েছে? তামিলনাড়ু। গুরুত্বপূর্ণ হলো তথ্য প্রদানকারী ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, মানে এফএও এর পুরো নাম, এটি কে প্রদান করেছে বা কে দিয়েছে? এটি হলো এফএও প্রদান করেছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। কারণ 11 হেক্টর জমিতে 14টিরও বেশি ফসল এবং 30টিরও বেশি গাছ লাগিয়ে বহু ফসল পদ্ধতি মাটির স্বাস্থ্য এবং আয় বৃদ্ধির জন্য তাকে এই সম্মান প্রদান করা হয়। কাবেরী কালিং উদ্যোগের নির্দেশনায় তিনি এই সাফল্য পান। কাবেরী কলিং উদ্যোগের নির্দেশে তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন। কে পেয়েছেন? তামিলনাড়ু রাজ্যে এই কৃষক পেয়েছেন। তারপরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কোথায় দেশীয় প্রযুক্তিতে তৈরি বিদ্যাস্ত্র বা MK1 ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে? ড্রোনটির নাম কি? বিদ্যাস্ত্র MK1 সফলভাবে পরীক্ষা করেছে। উত্তর হবে যোধপুর, রাজস্থানে যোধপুরের পরীক্ষায় সফল হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য কি? এটি একটি AI চালিত হলো ড্রোন বা লয়েটারিং বা মিউনিশন বা সুইসাইড ড্রোন। রেঞ্জ হলো 500 কিমি, গতিবেগ হলো এর। লখনউয়ের একটি স্টার্চ অ্যাপ দ্বারা 90% দেশীয় উৎপাদনে কিন্তু এটি তৈরি। কোথায় পরীক্ষা হয়েছে? যোধপুর, রাজস্থানে। তারপরের প্রশ্ন নাম্বার 6, ভারত সম্প্রতি কোন দেশের কাছে ব্রহ্মস মিসাইল বিক্রির জন্য $629 মিলিয়ন চুক্তি করেছে? ভারত সম্প্রতি কোন দেশের কাছে ব্রহ্মস মিসাইল বিক্রির জন্য $629 মিলিয়ন চুক্তি করেছে? সিঙ্গাপুর সাংগ্রি-লা ডায়ালগ কার সঙ্গে? ভিয়েতনামের সঙ্গে কিন্তু এই চুক্তিটি করেছিল। গুরুত্বপূর্ণ তথ্য, সিঙ্গাপুর সাংগ্রি-লা ডায়ালগ এটি নিশ্চিত করা হয়েছে। এটি কোথায় নিশ্চিত করা হয়েছিল? সিঙ্গাপুরে নিশ্চিত করা হয়েছিল। আচ্ছা, 2022 সালে ফিলিপাইন
ভারতের থেকে ব্রাহ্মস কিনেছিলেন। আর 2022 সালে ফিলিপাইন ভারতের কাছ থেকে এই অস্ত্রটি কিনেছিলেন। নেক্সট পরের প্রশ্ন। তারপর প্রশ্ন 7 নম্বর, ভারতের হলো নৌবাহিনী 27তম প্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। মনে যেন থাকে, খুব গুরুত্বপূর্ণ যে ভারতের নৌবাহিনী 27তম প্রধান হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়া ভাইস অ্যাডমিরাল অজয় কোচার নৌবাহিনীর 48তম উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছে। এবং উপপ্রধান হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন ভাইস অ্যাডমিরাল অজয় কোচার। কি নাম? অ্যাডমিরাল অজয় কোচার 48তম উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর প্রধান হিসাবে নৌবাহিনী দায়িত্ব গ্রহণ করেছেন কততম? 27তম অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। তারপরের প্রশ্ন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজেশ কুমার সিং নিযুক্ত করা হয়েছে। তিনি সমীর ডি কামাত এর স্থলাভিষিষ্ট। তাহলে এর আগে কী ছিল? সমীর ভি কামাত এর আগে ডিআরডিও এর চেয়ারম্যান ছিলেন, তার স্থলাভিষিষ্ট হয়েছে রাজেশ কুমার সিং। ডিআরডিও ভারতের সামরিক গবেষণা উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত প্রধান সংস্থা কিন্তু। তারপরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ? 16 বছরের নিচে শিশুরা মোবাইল ব্যবহার বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। কোন দেশ জারি করেছে? এটি উত্তর হবে মালয়েশিয়া। মালয়েশিয়া দেশ এটি জারি করেছে। গুরুত্বপূর্ণ তথ্য, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার অনুরূপ পদক্ষেপের পর মালয়েশিয়ার এই সিদ্ধান্ত নিল। প্রথমে ছিল কি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, তারপর ইন্দোনেশিয়া এই নিয়ম ছিল। এখন মালয়েশিয়া এই সিদ্ধান্তে উপনীত হলো। জরিমানা, নিয়ম লঙ্ঘনকারী কোম্পানিগুলিকে $2.5 মিলিয়ন, প্রায় 24 কোটি জরিমানা দিতে হবে। যদি এটি ব্যবহার করে কত কোটি জরিমানা প্রদান করতে হবে? কোম্পানিগুলিকে 24 কোটি প্রদান করতে হবে। নেক্সট পরের প্রশ্ন। তারপরের প্রশ্ন, ভারতীয় রেলওয়ে 18তম জন বা সাউথ কোস্ট রেলওয়ে এর সদর দপ্তর কোথায় কাজ শুরু করেছে? মানে 18তম রেলওয়ে জন সদর দপ্তর কোথায় কাজ করতে শুরু করেছে? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। কোথায়? বিশাখাপত্তনমের অন্ধ্রপ্রদেশ কাজ করতে শুরু করেছে। এই নতুন জোনের আওতায় 3532 কিমি নেটওয়ার্ক রয়েছে। এর উদ্বোধন 18টি তারাযুক্ত রেলওয়ের নতুন লোগো উন্মোচিত হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাই স্কার্ট আবহাওয়া পর্যবেক্ষণ সিস্টেম কোন বিমান জেরদের স্থাপন করা হয়েছে? এটির উত্তর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এটি কিন্তু করা হয়েছে। এআই এটি স্কাইকাস্ট, যার মাধ্যমে কি হবে যে এটি 10 কিমি উচ্চতা পর্যন্ত 24 ঘন্টা আবহাওয়া ট্র্যাক করে উড়ান বিলম্ব বোধ করবে। পরবর্তী সিস্টেমে উড়ানের ক্ষেত্রে নজরদারি করবে। এটি এআই সিস্টেম প্রথম আবহাওয়ার কোন বিমানবন্দরে করা হয়েছে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরের প্রশ্ন, ভারতে প্রথম ব্লু বন্ড জারি করার ঘোষণা করেছে কোন সংস্থা? ভারতে প্রথম ব্লু বন্ড জারি করার ঘোষণা করেছে কোন সংস্থা? উত্তর হবে অপশন বি, সাগর মালা ফাইন্যান্স কর্পোরেশন। এই সংস্থা। লক্ষ্য 1,000 কোটি টাকা সংগ্রহ করা। ব্যবহার কি? এর অর্থ সমুদ্র বন্দর, জাহাজ চলাচল এবং উপকূলীয় উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে। আর বিশ্বের প্রথম ব্লু বন্ড 2018 সালে সেলস জারি করেছিল। ব্লু বন্ড 2018 সালে প্রথমে কে জারি করেছিল? প্রথম কিন্তু ব্লু বন্ড জারি করেছিল সেলস বলে একটি কোম্পানি। নেক্সট পরের প্রশ্ন। 13 নম্বর, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের কোন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছে? ক্ষেত বাঁচাও অভিযান কে শুরু করেছে? কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের কোন জেলা থেকে? এটির উত্তর হবে রায়সেন জেলা। কোন জেলা থেকে? রায়সেন জেলা থেকে। কৃষকদের টেকসই, বৈজ্ঞানিক ও পরিবেশ বান্ধব চাষাবাদের সাথে যুক্ত করতে 1 জুন 30 জুন পর্যন্ত এই অভিযান কিন্তু চলবে। কৃষিমন্ত্রী কি? শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশে। তারপরের প্রশ্ন, ভারত এবং কোন দেশের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ 1 জুন 2026 থেকে কার্যকর
হয়েছে? উত্তর হবে কি ওমান। কোন দেশের সঙ্গে? ওমান দেশের সঙ্গে এটি কিন্তু চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ওমানের বাজারে ভারতের 99% এর বেশি রপ্তানি শুল্ক মুক্ত বা প্রবেশাধিকার পাবে। কত পার্সেন্ট? 99%-এর বেশি, বলা চলে 100%-এ ভারতীয় বিনা শুল্কে ভারতীয় দ্রব্য ব্যবহার করতে পারে। তারপরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের স্কুল শিক্ষা গুণগত মান প্রতিবেদন 2026-এ কোন প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে কি পাঞ্জাব। কোন দেশ? নীতি আয়োগের স্কুল শিক্ষা গুণগত মান প্রতিবেদন 2026-এ কোন প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে পাঞ্জাব রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। স্কোর পাঞ্জাব সামগ্রিকভাবে কত পার্সেন্ট? 70%, 70% স্কোর করে কেরালাকে পিছনে ফেলে দিয়েছে। তাহলে কেরালা শিক্ষাগত দিক থেকে আমরা জানতাম প্রথম, কিন্তু পাঞ্জাব হয়ে গেল প্রথম। সাফল্যের কারণ, শিখেরা ক্রান্তি বা শিক্ষা বিপ্লব উদ্যোগের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ফলে এই বিরাট সাফল্য লাভ করেছে। নেক্সট, পরের প্রশ্ন, নাম্বার 16, লব্বাইতুম পুরস্কার। লব্বাইতুম পুরস্কার দ্বারা, কোন পুরস্কার? লব্বাইতুম পুরস্কার দ্বারা কোন দেশের সরকার ভারতীয় হজ মিশনকে সম্মানিত করেছে? সৌদি আরব। কোন দেশের সরকার? সৌদি আরব। লব্বাইতুম পুরস্কার দ্বারা কোন দেশের সরকার ভারতীয় হজ মিশনকে সম্মানিত করেছে? সৌদি আরব। কত? 1.75 লক্ষ ভারতীয় পুণ্যার্থীর জন্য চমৎকার সমন্বয় এবং যোগাযোগ পরিষেবার জন্য এই সম্মান প্রদান করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালিত হয়? 31শে মে। 31শে মে কী ছিল? মুক্ত দিবস, মানে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় 31শে মে। 2026 সালের থিম ছিল আনস্মোকিং দ্য অ্যাপল, দ্য কাউন্টারিং নয়েক নিকোটিন, কাউন্টারিং নিকোটিন অ্যান্ড তাবাকু এডিকশন। উল্লেখিত 1 জুন পালিত হয় বিশ্ব দুগ্ধ দিবস। এখানে একটা জিনিস মনে রাখবে, আজকে 2 তারিখ, কালকে কিন্তু কি বিশ্ব দুগ্ধ দিবস, কালকে 1 জুন হলো কি বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। এই ছিল আজকের বাছাই করা একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আজকে অবধি কথা হচ্ছে, এর পরের ভিডিওতে। ধন্যবাদ।